This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই বাংলা কি না দেখেছে ভুয়ো থানা ভুয়ো পুলিশের পর এবার এই বাংলাতেই ভুয়ো ট্রেড লাইসেন্সের খোঁজ পাওয়া গেল শিলিগুড়িতে। সাদা কাগজ জমা দিলেও মিলছে সরকারি লাইসেন্স, আর সেই ট্রেড লাইসেন্স দেখিয়েই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে কালো টাকার কারবার। টিভি 9 বাংলার হাতে উঠে এলো এমনই চাঞ্চল্যকর সব তথ্য। নথি যাচাইয়ের বালাই নেই, সাদা কাগজ দিলেও মিলে যাচ্ছে ট্রেড লাইসেন্স, আর সেই ট্রেড লাইসেন্স দিয়ে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাতেই চলছে কোটি কোটি টাকার কালো কারবার। এর শিরোনামে শিলিগুড়ি, ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা। টিভি 9 বাংলার হাতে এমনই চাঞ্চল্যকর সব তথ্য। শিলিগুড়িতে প্রায় ১,৫০০ এমন ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে যেগুলোর সবটাই ভুয়ো, অর্থাৎ যে নাম ঠিকানায় ওই ট্রেড লাইসেন্স রয়েছে সেই ঠিকানায় গেলে কোনো ব্যবসার খোঁজ মিলছে না। সম্প্রতি পানিঘাটা থানা শিলিগুড়ি পুরসভাকে চিঠি দিয়ে ৫০টি সন্দেহজনক ট্রেড লাইসেন্সের যাবতীয় নথি চেয়ে পাঠায়। পুলিশ সূত্রের দাবি সেগুলি ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। সম্প্রতি পানিঘাটা এলাকার একাধিক বাসিন্দাকে কৃষি ঋণ পাইয়ে দেওয়ার নামে একটি চক্র তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে নেয়। তারপর সেই সমস্ত নথি ব্যবহার করেই শিলিগুড়ির বিভিন্ন ভুয়ো ঠিকানায় নানা ব্যবসার আছিলায় এই পদ্ধতিতে এই পুর নিগমে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু নম্বরে ওটিপি যায় এবং তৎক্ষণাৎ যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নেওয়া হয়। আধিকারিকদের দাবি 2021-এ বাংলায় অটো জেনারেটেড ট্রেড লাইসেন্স দেওয়া শুরু হয়। সরকারি পোর্টালে যে কেউ আবেদন করে আধার ও প্যান কার্ড এবং ফি জমা দিলে মোবাইলে ওটিপির মাধ্যমে তৎক্ষণাৎ পেতে পারেন ট্রেড লাইসেন্স। কিন্তু কেউ যদি আধার প্যানের বদলে সাদা কাগজ আপলোড করেন, সাদা কাগজ একটা ডকুমেন্ট রামসাম একটা কাগজ জমা দিলেই বেরিয়ে আসে। ভেরিফিকেশনের যদি একটা স্কোপ থাকতো তাহলে ভেরিফাই করা যেত। আমার হাতে কোনো কিছুই নেই, আমাদের হাতে অটো আমরা দেখবো এটা কি ফেক না কি ইত্যাদি কিছু, যেহেতু এটা অটো জেনারেটেড। আমরা সব ডকুমেন্ট দেখতাম, দেখার পরে অ্যাপ্রুভাল হইতো ট্রেড লাইসেন্স, আর এখন সেটা কিন্তু হচ্ছে না, সেটা এখনো অটো জেনারেটেড। সব সমস্যা উঠে হচ্ছে দেখা করে ভুলভাল ডকুমেন্টস দিয়ে বাড়াচ্ছে। তখন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকে এখানে অনলাইনে আমাদের ট্রেড লাইসেন্সের ভিতরেই মনে করে থাকে, সেটা ওই কন্ট্যাক্ট নাম্বারও রং থাকে, ওগুলো লাগে না। আপনারা যখন খুঁজতে যাচ্ছেন এই ট্রেড লাইসেন্স এই অ্যাড্রেসে পাচ্ছি না, আমরা সার্ভারে আছে কিন্তু বাস্তবে নেই। সেই নিয়মের ফাঁক গলে শিলিগুড়িতে ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা। আমার মনে হচ্ছে এর সাথে আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে, ফলে এই নিয়ে যথাবিহিত স্থানে চিঠি করে তাদেরকে বলবো এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। কি কারণে তারা সেই সার্টিফিকেটটা নিচ্ছে এ তো অন্তর্যামী হয়ে বলা সম্ভব না, কিন্তু সিস্টেমে কোনো গলতি আমি মনে করি না। আর এই সব যাচাই না হওয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে ব্যাংকে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। পানিঘাটায় একটি বেসরকারি ব্যাংকের একাধিক এমন অ্যাকাউন্টে খোঁজ মিলেছে যেখানে এই ট্রেড লাইসেন্সগুলো ব্যবহার করা হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলোতে অন্তত কয়েক কোটি টাকা লেনদেন করা হয়েছে। পুলিশের তদন্ত বলছে যার সবটাই রহস্যময়। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। শিলিগুড়িতে আবার এটিএম লুট করার চেষ্টা। খড়িবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রক্ষীবিহীন এটিএম এর লুটেরাদের হানা, গাড়ি নিয়ে এসে এটিএম লুটের ছক। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একের পর এক ঘটনা প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে, উত্তরবঙ্গ জুড়ে এরকম ঘটনা ঘটছে। আবার এটিএম লুটের চেষ্টা, কি ঘটেছিল পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এক্ষেত্রেও এসবিআই এটিএম খড়িবাড়ির একটি প্রত্যন্ত এলাকায় এটিএম রয়েছে। সেই এটিএম এ গতকালকেই 5 লক্ষ টাকা ভরা হয়েছিল। তারপর গভীর রাতে সেই এটিএম লুটের চেষ্টা হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা গাড়ি করে পালানোর চেষ্টা করে। প্রায় 12 কিলোমিটার রাস্তা পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে, পিছন থেকে তাড়া করলেও দুষ্কৃতীরা বিহারের দিকে পালিয়ে যেতে সমর্থ হয়। গোটা ঘটনায় কিন্তু আবারও চাঞ্চল্য দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি করছে পুলিশ। যে গাড়িটি নিয়ে দুষ্কৃতীরা এসেছিল সেই গাড়িটির খোঁজে বিভিন্ন আশেপাশের যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোকেও অ্যালার্ট করা হয়েছে। ধন্যবাদ। কোন্নগরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার 2 দুষ্কৃতী। গতকাল রাতে কোন্নগর চটকল এলাকা থেকে রিষ্টা রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক নিয়ে যাচ্ছিলেন চালকরা। ট্রাক চালকদের আটকায় 2 জন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা দাবি করে।
টাকা দিতে না চাইলে মারধর করা হয়, গালিগালাজ দেওয়া হয়, এমনকি প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেরে কাঁচগুলো ভাঙলো, টাকা নিয়েছে 3100 টাকা নিয়েছে। তারপরে আমার লোকটাকে মেরে একদম প্রচুর মার মেরেছে, চট করে ওই জায়গাটায় স্কুল আছে, স্কুলের ওইখানে। আপনারা কি করেন? আমি ড্রাইভার। কি করছেন, মানে কি কারণে এখানে আসছিলেন? মানে লোড করতে যাচ্ছিলাম বাজার প্যান্ট। মাল নিয়ে আসছিলেন? না না, খালি গাড়ি লোড করতে যাচ্ছিলাম বাজার। আর কারা ধরেছিল আপনাকে? এটা রাস্তায় যারা দেখতে ছিলি না, রাস্তায়। गलत बात है ये, तो ये गलत बात है ये, बिल्कुल। डिलीवर के लिए कुछ सोचना चाहिए लोगों को। ये डिलीवर क्या करेगा बेचारा, अपनी नौकरी छोड़ेगा और क्या करेगा, घर में बैठ जाए इसके लिए। तो जरा बाहर क्यों आ रहा है, वो कमाने के लिए आ रहा है। कमाने के लिए आ रहे हैं। अब क्या चाहते हो? क्या चाहते हो? हम ये चाहते हैं ये प्रशासन इनकी बढ़िया करे। डर तो लगता ही है, क्या करे जी, हम तो सवेरे आते हैं, रात को रुकना पड़ जाता है। तो भाई कहता अंदर करवाओ जी गाड़ी, जिम्मेवारी ले। यहाँ कुछ तो जिम्मेवारी होनी चाहिए यहाँ कंपनी की भी, कंपनी की जिम्मेवारी होना चाहिए। हाँ जी। प्रशासन सब क्या बोलेंगे? प्रशासन से क्या बोलेंगे, इन्हों बताओ। नहीं बाहर से आते हैं हम तो लोग। দেখুন, এই রাজ্যে তৃণমূলের অঙ্গুল হিরানি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এখানে যে গুন্ডারাজ চলছে তৃণমূল নেতাদের মদতেই এটা চলছে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গ একটা বাউদের স্তূপের মধ্যে বসে আছে। এই গুন্ডারাজ, মাফিয়ারাজ দিয়ে এই সরকার চলছে এবং ভোট লুট করছে এই সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে দেখছে এবং এদেরকে 2026 ইলেকশনে এদের পাড়াছাড়া করবে। যারা দুষ্কৃতী তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতী। তাদের কোনো রং নেই, তাদের কোনো দল নেই, তাদের কোনো কিচ্ছু নেই। মানুষের ওপর অযথা আক্রমণ যারাই করবে, পুলিশকে আমি বলবো যে অবিলম্বে তাদের ব্যবস্থা নেই। আর আপনারা যেটা বললেন এই মাত্র যে পুলিশ নিতে চায় না, কমপ্লেন নিতে চায় না, যেটা আপনাদের কাছে অভিযোগ হয়েছে যে এই এলাকার কোনো মানুষ কমপ্লেন করতে চাইলে থানাতে ফাঁড়িতে কমপ্লেন নেয় না, সেটাও আমরা দেখব। পুলিশের দরকার, ওনাদের সঙ্গে যারা আধিকারিক আছে তাদের কথা বলবো যে মানুষের আস্থা যদি ফিরিয়ে না যায়, তাহলে আবার কোন করে সেই সিপিএম এর সময় মুক্তাঞ্চল হবে, এইটা কিন্তু আমরা করতে দেব না।